সবার ইচ্ছা ছিল জন সিনাকে আরেকবার চ্যাম্পিয়ন হতে দেখতে। গাইস ফাইনালি জন সিনা হয়ে গেল 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো গাইস আজকে রেসলমিনিয়া 41 এর নাইট টুটি শেষ হয়ে গেছে। কি হলো আজকে রেসলমিনিয়াতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের রেসলমিনিয়ার শুরুতে আমরা স্টিফেনি ম্যাকম্যানকে রিং এর মধ্যে দেখতে পাই। সে সেখানে রেসলমিনিয়া সম্পর্কে আমাদের কিছু বলে এবং কি তারপরেই রেসলমিনিয়া শুরু হয়ে যায়। তারপরে আজকের রেসলমিনিয়ার ওপেনিং ম্যাচ হয় বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস ইও স্কাই ভার্সেস রিয়া রিপ্লির মধ্যে উইমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচ দিয়ে। 20 মিনিটের মতো এই ম্যাচটি চলে, কিন্তু 20 মিনিটের জন্য আপনি ম্যাচটি দেখে বোর হবেন না। হ্যাঁ গাইস, এই ম্যাচটির মধ্যে অসাধারণ অ্যাকশন আমরা দেখতে পাই। স্পেশালি রিয়া রিপ্লি এবং বিয়াঙ্কা ব্লেয়ার দুইজনে মিলে ইও স্কাইকে সেই রকম মারতে শুরু করে। ইও স্কাই ফাইট ব্যাক করে, সেও একটা অসাধারণ রেসলিং ম্যাচ আমাদের উপহার দেয়। আর মজার বিষয় হলো তাদের দুইজনের থেকে ইও স্কাইকে অডিয়েন্সরা বেশি চেয়ার করছিল। লাস্টে বিয়াঙ্কা ব্লেয়ার তার ফিনিশার হিট করে রিয়া রিপ্লিকে। বিয়াঙ্কা ব্লেয়ার যখনই পিন করে তখনই তাদের উপর স্প্ল্যাশ হিট করে ইও স্কাই, আর সে বিয়াঙ্কা ব্লেয়ারকে পিন ফল করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস এরই মাধ্যমে কিন্তু ইও স্কাই তার টাইটেলটি রিটেন করে নিল। আমার মতে এটাই বেস্ট ডিসিশন। এই ম্যাচটার রেজাল্ট দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ ইও স্কাই লম্বা একটা টাইটেল রেন ডিজার্ভ করে। তারপর ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস ড্যানিয়াল প্রিস্টের মধ্যে একটা সিন সিটি স্ট্রিট ফাইট ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটা প্রথম থেকে কিন্তু ব্রুটালিটি দিয়ে ভরা ছিল। এখানে আমরা স্টিল, স্টেপস, চেয়ার এবং কি টেবিলের ব্যবহার দেখতে পাই। মজার বিষয় হলো ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচ চলাকালীন সময় সেলফি তুলে সে আপলোড দিয়ে দেয়, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। আর গাইস ড্রু ম্যাকইন্টায়ারের এইসব কাজগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তার ক্যারেক্টারটাই আসলে অসাধারণ। যাই হোক, ড্যানিয়াল প্রিস্ট ম্যাচের মধ্যে অনেক ভালো ফাইট দেয়। সে ড্রু ম্যাকইন্টায়ারকে তার ফিনিশার হিট করে, কিন্তু সে তারপরও ড্রু ম্যাকইন্টায়ারকে ম্যাচটার মধ্যে হারাতে পারে না। লাস্টে ড্রু ম্যাকইন্টায়ার একটি চেয়ারের মধ্যে ড্যানিয়াল প্রিস্টের মাথা আটকে তার মধ্যে একটা ক্লেমর হিট করে। তারপর সে পিনফল করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস এরই মাধ্যমে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। এই ম্যাচটা নিয়ে মোটামুটি সবাই শিওর ছিল এই ম্যাচটার মধ্যে ড্রু ম্যাকইন্টায়ারই উইন করবে। আর গাইস হলো কিন্তু এইটা। আই হোপ সামনে ড্রু ম্যাকইন্টায়ারকে আরো ভালো ভালো ফিউডে দেওয়া হবে। তারপর ফিন বেলার ভার্সেস ডমিনিক মিস্টিরিও ভার্সেস পেন্টা এবং ব্রন ব্রেকারের মধ্যে একটা আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচ শুরু হওয়ার প্রথম থেকে ডমিনেট করতে থাকে ব্রন ব্রেকার। আমার পার্সোনালি এই ম্যাচটার মধ্যে ব্রন ব্রেকারের স্পিড এবং কি তার রেসলিং কোয়ালিটি দেখে আসলে অনেক ভালো লেগেছে। আর সে মাঝে মাঝেই কিন্তু ব্রক লেসনারের মতো সুপ্লেক্স হিট করছিল, যেটা কিন্তু আমি আজ ব্রক লেসনারের ফ্যান হিসেবে আমার কাছে অনেক ভালো লাগছিল। যাই হোক, পেন্টাও কিন্তু অনেক ভালো রেসলিং করে। ম্যাচের একটা মোমেন্ট আসে যখন ফিন বেলারকে 619 হিট করতে যায় ডমিনিক মিস্টেরিও, যেটাকে ফিন বেলার কাউন্টার করে দেয় এবং কি সে ডমিনিক মিস্টেরিওকে অনেক মারতে থাকে। আর গাইস এখান থেকেই কিন্তু জাজমেন্টের ভাঙন শুরু হয়ে যায়। তারপর কার্লিটো এসে ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করে। সে পেন্টাকে নিয়ে যায় অ্যানাউন্স টেবিলের ওইখানে, কিন্তু কার্লিটো জানতো না তার জন্য কি অপেক্ষা করছে। তখনই ব্রন ব্রেকার তাকে একটা সুপার স্পেয়ার হিট করে অ্যানাউন্স টেবিলের ওপরে। এই মুভটাও কিন্তু গাইস দেখতে অনেকটা কুল লাগছিল। এরপর ডমিনিক মিস্টিরিও ব্রন ব্রেকারকে সাকসেসফুলি 619 হিট করে। এরপর যখনই সে ব্রন ব্রেকারকে স্প্ল্যাশ হিট করতে যাবে, ঠিক তখনই সেখানে ফিন বেলার চলে আসে। ফিন বেলার ডমিনিক মিস্টিরিওকে স্প্ল্যাশটি হিট করতে দেয় না, উল্টো ফিন বেলারই তার ফিনিশার হিট করে ব্রন ব্রেকারকে। ফিন বেলার যখনই পিন করে ব্রন ব্রেকারকে, তখনই ফিন বেলারের ওপরে স্প্ল্যাশ হিট করে ডমিনিক মিস্টিরিও। আর ডমিনিক মিস্টিরিও ফিন বেলারকে পিনফল করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস শকিংলি ডমিনিক মিস্টিরিও হয়ে যায় আইসি চ্যাম্পিয়ন। এখন তো আর এই বিষয়ে কোনো সন্দেহই নেই যে সামনে আমরা জাজমেন্টকে ভাঙতে দেখতে পারবো। আর ফিন বেলারকে টপকে ডমিনিক মিস্টিরিওর আইসি চ্যাম্পিয়ন হওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি সামনে আমরা ফিন বেলারের সিঙ্গেল রান দেখতে পারবো। তারপর র্যান্ডি অর্টন রিং এ আসে। র্যান্ডি অর্টন রিং এ এসে সবাইকেই ওপেন চ্যালেঞ্জ করে। সে বলে যে কেউ আমার সাথে এসে এখন ফাইট করতে পারো। আমি লকার রুমে থাকা সবাইকেই ওপেন চ্যালেঞ্জ করছি। কালকে কিন্তু অনেক জায়গায় রিউমার উঠেছিল যে র্যান্ডি অর্টনের ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সেখানে চলে আসবে রুসেফ, কিন্তু গাইস আজকে কিন্তু এইখানে রুসেফ আসেনি। আজকে এখানে আসে জো হেনরি। হ্যাঁ গাইস, টিএনএ চ্যাম্পিয়ন জো হেনরি চলে আসে র্যান্ডি অর্টনের ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। জো হেনরি আসার পরে তো অডিয়েন্সরা তাকে অনেক ভালো রেসপন্স করে। আর গাইস ম্যাচের মধ্যে কিন্তু প্রথমে জো হেনরি ভালোই ফাইট করছিল, কিন্তু জো হেনরি এটা ভুলে গেছে সে কার সাথে ফাইট করতে এসেছে। তারপর র্যান্ডি অর্টন খুব দ্রুতই ফাইট ব্যাক করে এবং কি সে 2-1 মিনিটের মধ্যেই জো হেনরিকে হারিয়ে দেয়। মাত্র একটা আর কেউ হিট করে সে পিনফল করে জো হেনরিকে হারিয়ে দেয়। ম্যাচটি শেষ হওয়ার পরে জো হেনরির সাথে হাত মেলায় র্যান্ডি অর্টন, কিন্তু গাইস ফানি ওয়েতে র্যান্ডি অর্টন তাকে আবারও একটি আর কেউ হিট করে। এর মাধ্যমে অফিশিয়ালি র্যান্ডি অর্টন মোট 20 বার রেসলমিনিয়াতে কম্পিট করলো, যেটা কিন্তু র্যান্ডি অর্টনের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তারপর এলা নাইট ভার্সেস এজে স্টাইলের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। গাইস এই ম্যাচটি সম্পর্কে বলার মতো সেরকম কিছুই নেই। লোগান পল যত বড়ই সেলিব্রিটি হোক না কেন, ডাব্লিউডাব্লিউতে কোনো ফ্যানই তাকে অ্যাকসেপ্ট করছিল না। সমস্ত অডিয়েন্সরাই যখন তাকে দেখে সবাই মনে হচ্ছিল তাকে দেখে বিরক্ত হচ্ছিল। এজে স্টাইলকে তো মোটামুটি চেয়ার করছিল, কিন্তু লোগান পলকে দেখে অডিয়েন্সরা অনেক রেগেছিল। হ্যাঁ আমি এইটা মানছি লোগান পল একজন হিল, তাকে অডিয়েন্সরা পছন্দ করবে না এটাই স্বাভাবিক, কিন্তু গাইস এই অপছন্দ ওইরকম অপছন্দ না। লোগান পলকে বেশিরভাগ অডিয়েন্সই অ্যাজ এ রেসলার হিসেবে
হিসাবে মানতে পারছে না। যাই হোক, ম্যাচটি কিন্তু অনেক ভালোই ছিল। দুইজনই ছিল টেকনিশিয়ান রেসলার, তাই দুইজনের কাছ থেকেই অসাধারণ রেসলিং আমরা দেখতে পাই। কিন্তু ম্যাচের একদম শেষের দিকে ক্যারিয়ান ক্রস এসে ইন্টারফেয়ার করে, যার কারণে লোগান পল সুযোগ পেয়ে যায় এবং কি সেই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর ওমেন ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। প্রথমে লিভ মর্গান এবং রাকেলের এন্ট্রেন্স হয়, তারপর লাইরা ভলকিরিয়ার এন্ট্রেন্স হয়, কিন্তু সেখানে বেলি না এসে সেখানে চলে আসে বেকি লিঞ্চ। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু বেকি লিঞ্চের রিটার্ন হলো। গাইস, ম্যাচটাও কিন্তু অ্যাজ ইউজুয়াল নরমালি একটা ম্যাচ ছিল, যেখানে কিন্তু খুব সহজেই বেকি লিঞ্চ এবং লাইরা ভলকিরিয়া উইন করে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যায়। তারপর আজকের মেইন ইভেন্ট জন সিনা ভার্সেস কোডি রোডস আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। প্রথমে জন সিনার এন্ট্রেন্স হয়, কিন্তু জন সিনার এন্ট্রেন্সে কোনো ভিডিও প্যাকেজ এবং কি কোনো লাইটের ব্যবহার করা হচ্ছিল না। জন সিনা একদম ডার্ক থিমের মধ্যে এন্ট্রেন্স করে, যেটা দেখে কিন্তু সবাই একদম শক হয়ে গিয়েছিল। তারপর কোডি রোডসের একটা শাহী এন্ট্রেন্স হয়। আসলেও কিন্তু গাইস, রেসলম্যানিয়া 41 এর যতগুলো এন্ট্রেন্স আমরা দেখতে পেয়েছি, সবগুলোর থেকে বেস্ট এন্ট্রেন্স হচ্ছে কোডি রোডসের এন্ট্রেন্স। যাই হোক, ম্যাচটি শুরু হয়ে যায়। প্রথমে তো কোডি রোডস অনেক ভালো ফাইট করছিল, জন সিনা কোডি রোডসকে কিছুই করতে পারছিল না, এবং জন সিনা বারবারই রিং থেকে বের হয়ে যাচ্ছিল, যা দেখে অনেকেই মনে করছিল হয়তো জন সিনা রেসলিং করতে পারবে না। কিন্তু ভাই, জন সিনা তো জন সিনাই। জন সিনা ফাইট ব্যাক করে এবং কি সে এমন ভাবে ফাইট ব্যাক করে, কোডি রোডস থেকে কিছুই করতে পারছিল না। জন সিনার একটা পাঞ্চেই কোডি রোডস বারবারই পড়ে যাচ্ছিল। জন সিনা এ হিট করে এবং কি সে সুপার এও হিট করে, এরপর সে দুইবার এসটিএফ হিট করে, কিন্তু তারপরও কোডি রোডস গিভ আপ করছিল না। তারপর জন সিনার একটি ধাক্কা খেয়ে রেফরি নিচে পড়ে যায়, যার সুযোগে জন সিনা ট্রানবাকলের কাভারটি খুলে ফেলে এবং কি সে স্টিলের মধ্যে কোডি রোডসকে বারবারই মারছিল। তারপর জন সিনা একটা এ হিট করে এবং কি সে পিন করে, কিন্তু তারপরও এখানে কোডি রোডস গিভ আপ করে না। তখনই সেখানে ট্রেভিস স্কটের মিউজিক হিট হয়। ট্রেভিস স্কটকে দেখে জন সিনা তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু কোডি রোডস ট্রেভিস স্কট এবং কি জন সিনা দুইজনকেই মেরে তক্তা বানিয়ে দেয়। কোডি রোডস জন সিনাকে তার ফিনিশার হিট করে পিন করে। রেফরি যখনই কাউন্ট করবে তখনই ট্রেভিস স্কট সেই রেফরিকে নিচে ফেলে দেয়। এইটা দেখে কোডি রোডস অনেক রেগে যায়, সে ট্রেভিস স্কটকে ধরেই তার ফিনিশার হিট করে দেয়। কিন্তু পিছনে জন সিনা টাইটেল নিয়ে দাঁড়িয়েছিল, সে কোডি রোডসকে টাইটেল দিয়ে অ্যাটাক করতে যায়, কিন্তু কোডি রোডস তার টাইটেলটা ধরে ফেলে এবং কি তার হাত থেকে টাইটেলটি নিয়ে নেয়। কোডি রোডস যখনই সেই টাইটেল দিয়ে জন সিনাকে মারতে যাবে, জন সিনা হাত জোর করে কোডি রোডসের সামনে। এটা দেখে কোডি রোডস একটু ইমোশনাল হয়ে যায়, সে জন সিনাকে মারে না। কিন্তু জন সিনা যে হিল, এটা ভুললে চলবে না। জন সিনা তাকে একটা লো ব্লো হিট করে এবং কি সেই টাইটেল দিয়ে কোডি রোডসকে অ্যাটাক করে, এবং কি এরপরে জন সিনা কোডি রোডসকে পিন করে। রেফরিও উঠে এসে পিন ফল করে এবং কি জন সিনা এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, জন সিনা এরই মাধ্যমে হয়ে যায় 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। গাইস, আমি বলে বোঝাতে পারবো না এই ম্যাচটি দেখে আমি কতটা খুশি। আমি জানি আজকের ভিডিওতে অনেক কিছু আমি উল্টাপাল্টা বলে দিয়েছি, কিন্তু গাইস, এই সবটাই আমার খুশিতে হয়ে গেছে। আমি জন সিনার অনেক বড় একটি ফ্যান। জন সিনা যেভাবেই জিতুক, শুধু জন সিনা যে উইন করেছে এটাই হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। আর গাইস, একটি কথা বলতে আমি ভুলে গেছিলাম, জন সিনাকে কিন্তু আজকে সব অডিয়েন্সরাই চেয়ার করছিল। বেশিরভাগ অডিয়েন্সরাই জন সিনাকে চেয়ার করে কোডি রোডসকে বু করছিল। জন সিনা যখনই কোনো মুভ করছিল, অডিয়েন্সরা তাকে সেই পরিমাণ চেয়ার করছিল। আর কোডি রোডস যদি কোনো ভালো মুভ হিট করছিল, কোডি রোডসকে কিন্তু অডিয়েন্সরা বু করছিল। তাই গাইস, আজকের এই ম্যাচটা দেখে কিন্তু নিঃসন্দেহে বলা যায় লেজেন্ড অলওয়েজই লেজেন্ডই থাকে। গাইস, জন সিনার 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়াকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।